হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে যেহেতু পারণ ছিল, কালকে একাদশী ছিল, তাই আজকে সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে চিড়ে প্রসাদ নিয়ে। তারপর একটু খিচুড়ি রান্না করলাম, ভুনা খিচুড়ি রান্না করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে। এখন আমি দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। আজকে রান্না করব সবজি, নিরামিষ সবজি, ডাল। এখন আমি ডালটা সম্বাদ দিয়ে দেব, টমেটো দিয়ে তেঁতুল দিয়ে ডাল রান্না করব। এখানে আমি সরিষা ফোড়ন দিয়েছি, শুকনো মরিচ তেজপাতাটা ভেজে, তারপর টমেটোটা কাঁচামরিচটা হালকা একটু নাড়াচাড়া করে হলুদ লবণ দিয়ে এখন আমি ডালটা দিয়ে দেব। মটর ডাল রান্না করব আজকে। ডালটা আমি আগেই প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এই তো ডাল রান্না হয়ে গেল আমার। এখন আমি একটা নিরামিষ সবজি রান্না করব, পুঁইর ডুগা দিয়ে আর কি। আর এখান দিয়ে দেখি এসে মেয়ে আর ওর বাবা মিলে টাকা গণছে। মেয়ে জমানো টাকাগুলি সবাইকে দেখাচ্ছে। ওর বাবা আবার নতুন 500 টাকার নোট আর 20 টাকার নোট, 1000 টাকার নোট টাটকা দিল। ও তো পেয়ে খুবই খুশি হয়ে গেছে। এই তো দেখতে থাকো আমার মেয়ে কি বলে। এটা কত? 20 টাকা। দুইটা 500 টাকা এমন বেশি আবার করছে। দুইটা 2 টাকা নোটের মতন কেন? আগে না 2 টাকা নোট এরকম থাকতো? দুই দেখো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে অনেক টাকাগুলো জমিয়েছি, দেখো বান্ডিল হয়ে গেছে। এত টাকা 30,000 টাকা হয়েছে আমার এই বান্ডিলটার ভিতরে। হ্যাঁ দেখো, নতুন নতুন নোটও আছে এখানে। এই তো নোট, এই তো 1000 টাকার নোটও আছে এখানে। ব্যাগে আমি টাকা রাখি, গোনা হয়ে গেছে, এখন আমি ভরে রেখে দেবো ব্যাগে। শুভ দুপুর, সবাই কেমন আছেন? এই তো দুপুর আজকে নিরামিষ রান্না করব। এখানে শসা আলু কেটে নিয়েছি, আর এখানে আলু ভাজি করব। শসা আলু দিয়ে একটা তরকারি রান্না করব, মানে রসার মতন আর কি, জিরে বাটা দিয়ে। এখানে চাক করে বেগুন ভাজবো 2 পিস। আর এখানে পুঁই শাকের তরকারি রান্না করব, কুমড় আর পুঁই শাক ছড়া আর একটু বেগুন দিয়েছি, সাথে আলু আছে, সিমের বিচি দিয়ে রান্না করব পাঁচফোড়ন দিয়ে। আর এখান দিয়ে মটর ডাল রান্না করব টমেটো দিয়ে। পুঁই শাক রান্না করব, তাই এখানে আমি তেল বসিয়ে শুকনো মরিচ তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব সিমের বিচি। একটু ভাজা হলে আমি আদা আর পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন, আদা কুচি। নিরামিষ রান্নায় আদা দিলে একটু ভালো লাগে। এই তো আমার সবজিটা হয়ে গেছে। এখন জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর সাথে একটু চিনি, মানে মিষ্টি দিয়েছি। নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। জিরার গুঁড়া দিয়ে দিলাম।